হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা প্রথম ইউনিট টেস্ট 2026 তোমাদের অঙ্কগুলো শুরু করে দিয়েছি। তো চলো আমরা চলে আসবো অঙ্কগুলোতে। তোমরা এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার। দেখো পেজ নাম্বার তোমাদের আসতে হবে 119 পেজে। 119 পেজে তোমাদের 4 নম্বর স্কুলটা আজকে করাবো। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমাদের 1 নম্বর যে প্রশ্নটা আছে, সরলতম মান বের করতে বলেছে। দেখো আমাদের অঙ্কটা আছে a/x গুণিত x/b গুণিত b/a, এভাবে আছে। তো তাহলে দেখো সরলতম মান আমরা যদি দেখি গুণ আছে, তো উপর নিচ কাটাকাটি করতে পারছি x এখানে দেখো এই যে বি কেটে দাও, এখানে এ আর এও কেটে দিতে পারবা। তো এভাবে সবাই কেটে গেছে, তাহলে মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই সরলতম মান কিন্তু 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে এসো পরের প্রশ্নে, আমাদের 1-2 নম্বর প্রশ্নটা। দেখো কি বলেছে এখানে, x ডিগ্রি এই যে কোণটা আছে, এই কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য। দেখো x ডিগ্রি কোণের, প্রথমে আমরা এই কোণের সম্পূরক কোণ বের করব। যে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক কোণ। দেখো x ডিগ্রি কোণের সম্পূরক চেয়েছে না, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে এই x ডিগ্রিকে বাদ দেব। যে কোণের সম্পূরক বের করতে বলবে সেই কোণটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তখনই তোমরা সম্পূরক কোণ বের করতে পারবা। কেন এটা হয়? আচ্ছা তোমাদের যদি আমি কারণটা বলি, আচ্ছা কারণটা পরে বলছি। আমি প্রথমে তোমাদের কি করব, x ডিগ্রি কোণের পূরক কোণটা বের করে নিচ্ছি। x ডিগ্রি কোণের পূরক কোণ, দেখো পূরক কোণ জানতে গেলে 90 ডিগ্রি থেকে x ডিগ্রিকে বাদ দিয়ে দেবা। ঠিক আছে, সম্পূরক কোণ জানতে গেলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা, আর পূরক কোণ যেহেতু জানতে চাই তার 90 ডিগ্রি থেকে বিয়োগ করবা। সম্পূরক কোণ কী জানো, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়, তাই না? তার জন্য 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। পূরক কোণ, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। মানে তোমাদের যদি উদাহরণটা দেওয়া হয়, দেখো 50 ডিগ্রির যদি পূরক কোণ জানতে চায়, তাহলে 50 ডিগ্রিকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দাও, তো দেখো 40 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 50 ডিগ্রির পূরক কোণটা 40 ডিগ্রি, কারণ 50 আর 40 ডিগ্রি যোগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা, তাই তো? এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তার জন্য আমরা বলতে পারবো 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির পূরক কোণটা দেখো 90 থেকে 40 যেহেতু 90 থেকে 50 যদি বাদ দিয়ে দিই, তখন তো 40 ডিগ্রি পেয়ে যাচ্ছে না, এই জন্য আমাদের বিয়োগ করতে হচ্ছে। ওকে, তাহলে এভাবে আমরা সম্পূরক কোণ পেয়ে যাব, এভাবে পূরক কোণ পেয়ে যাব। এবং এদের পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য বলতে দেখো, যদি পার্থক্য বের করি, পার্থক্য, তাহলে আমাদের আগে সম্পূরক কোণ 180 ডিগ্রি, এই যে আমাদের সম্পূরক কোণ 180 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এই হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে এদের বিয়োগফলটাই হচ্ছে পার্থক্য। চলো আমরা বিয়োগফলটা করব, 180 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি মাইনাস এটা 90 ডিগ্রি মাইনাস এটা প্লাস 1 ডিগ্রি। এখানে প্লাস 1 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি কেটে দাও, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে এটা 90 ডিগ্রি চলে আসবে। তা দেখো x ডিগ্রি কোণের সম্পূরক কোণ এবং x ডিগ্রি কোণের পূরক কোণের যে পার্থক্যটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, একটা তো 2 নম্বর করালাম, এবার 3 নম্বরটা। দেখো কি বলছে, সত্য মিথ্যা দেখাতে বলেছে। a এবং b মূলদ সংখ্যা হলে a/b সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। দেখো এ মূলদ সংখ্যা আর বিটাও মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা তোমরা কি জানো, মূলদ সংখ্যা কিন্তু যে কোনো সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। যেরকম তোমরা শূন্যটাও মূলদ সংখ্যা, 1 2 3 তোমরা গুনতে থাকো, সবাই মূলদ সংখ্যা, -1 -2 এভাবেও মূলদ সংখ্যা, 1/2 3/5 এরাও মূলদ সংখ্যা, দশমিক সংখ্যা 2.5 3.7
এরাও সব মূলদ সংখ্যা। যা সংখ্যা দেখেছো সবাই কিন্তু মূলদ সংখ্যা। এখন এটা আর বিটা মূলদ সংখ্যা আছে, তাহলে এটাকে দেখো, এটাকে যে কোনো সংখ্যা নিতে পারো। এটা তুমি নিতে পারো, ধরো 2 নিতে পারো, ঠিক আছে, মানে এর মান এই যে এর মানটা তুমি 2 নিয়ে নাও, বি এর মানটা তুমি 3 নিয়ে নাও, তাহলে 2/3, যেটা আমাদের a/b বলেছিল, এই যে a/b 2/3, তাহলে 2/3টাও তো মূলদ সংখ্যা। ওকে, এ এবং বি যদি মূলদ সংখ্যা হয় তাহলে a/bটা সর্বদা একটা কিন্তু মূলদ সংখ্যাই পাবো, a/bটা। এখানে কিন্তু আমাদের কথাটা সত্য আসছে, অ্যান্সারটা কী হবে? সত্য। তোমাদের কিন্তু দেখো বইতে অ্যান্সারটা মিথ্যা লিখেছে, মিথ্যা তো আসবে না। এ এবং বি যদি মূলদ সংখ্যা হয় না, তাহলে a/b মানে একে বি দিয়ে ভাগ করলে দুটি মূলদ সংখ্যার ভাগফল যেটা আছে এখানে, দুটি মূলদ সংখ্যার ভাগফল আমরা সর্বদাই কিন্তু মূলদ সংখ্যাই পাবো। এটা কিন্তু আমাদের জানতে হবে ভালো করে, ঠিক আছে। যে কোনো তুমি দুটি মূলদ সংখ্যা নিয়ে নাও এখান থেকে, কারণ মূলদ সংখ্যা তো সবাই, তুমি 2 নাও, 3 নাও, যে কোনো মূলদ সংখ্যা নাও, তাদের যদি ভাগ করে নাও, ঠিক আছে, তাহলে কী পাবা? মূলদ সংখ্যাই পাবা। এই জন্য কিন্তু এই কথাটা আমাদের সত্য হবে। এই যে দুটি মূলদ সংখ্যার যে ভাগফল a/b সর্বদা একটি মূলদ সংখ্যায় পাওয়া যাবে, তাই না? তা আমরা সত্য লিখবো অ্যান্সারটা। পরের প্রশ্নটা, 30%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রে কোনটা? এই টাইপের অঙ্ক হয়েছে আমাদের। চলো দেখো কীভাবে করবা। দেখো টোটাল বৃত্তকলার যে কেন্দ্রিকোণ, এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, একে গুণ করে দেবা 30% দিয়ে, 30/100, তখনই তোমরা 30%-এর পাইচিত্রে তোমরা বৃত্তকলার কেন্দ্রিকোণটা পেয়ে যাবা। ওকে, তাহলে এখানে 0 0 কাটালাম, এই 0 0 কেটে দিলাম, তাহলে আমাদের 36 ডিগ্রি আর 3 দিয়ে গুণ করো, 3 6 18, 3 3 9, একে 10, 108 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 30%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রিকোণটা 108 ডিগ্রি হবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিতে পারবা। এই টাইপের অঙ্ক কিন্তু আগের ক্লাসে করেছি, ভালো করে বুঝতে গেলে আগের ক্লাসগুলো দেখলে পরে আরও ডিটেলসে বলেছি। এই জন্য বলবো তোমাদের প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবা এবং ডিটেলসে পাবা। প্রশ্ন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নটা, কোণ এডিবি 25 ডিগ্রি এবং কোণ এডিসি 155 ডিগ্রি হলে এই যে বিডিসি বিন্দু তিনটি কিভাবে অবস্থিত হবে? আচ্ছা, আমরা কোণগুলো তৈরি করব। দেখো প্রথমে আমি একটি সরলরেখাংশ আঁকলাম। দেখো এডিবি 25 ডিগ্রি, তো তাহলে আমরা এখানে দেখো আমি একটা 25 ডিগ্রি কোণ তৈরি করছি। এই যে দেখো এডিবি, তাহলে আমরা এটা এ ডি, এখানে বি নাম দিয়ে দিলাম। এই কোণটা আমাদের 25 ডিগ্রি আছে। আর এডিসি, সি এখানে নাম দিলাম, তাহলে এই কোণটা আমাদের আছে 155 ডিগ্রি, এই যে আমাদের বলে দিয়েছে। তাহলে এভাবে কিন্তু ছবিটা তৈরি হবে। এই যে এডিবি কোণটা 25 ডিগ্রি আর এডিসি কোণটা 155 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এই যে বিডিসি, মানে বিডিসি এই যে বিন্দুগুলো আছে, এরা কীভাবে অবস্থান করবে? এরা কিন্তু দেখো এরা কিন্তু আগে দেখো এই দুটো কোণের যোগফল কত পাচ্ছি, মানে 25 ডিগ্রি যোগ 155 ডিগ্রি, এদের যোগ যদি করো না, তাহলে যোগ করে কিন্তু পেয়ে যাবা 180 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই যে বিসি সরলরেখাংশটা একটা কী আছে? সরলরেখাংশ আছে, ঠিক আছে, এই যে বিসিটা, কারণ এক সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাব এই যে বিসিটা একটা সরলরেখাংশ। তাহলে এখানে বিডিসি এরা কীভাবে অবস্থান করবে? তাহলে এই যে বিডিসি বিন্দু তিনটি আমাদের সমরেখ হবে এখানে, ঠিক আছে, মানে একটি সরলরেখাংশের উপর অবস্থান করবে। তাহলে এখানে আমরা লিখব যে বি কমা ডি ও সি, যে বিন্দু তিনটি একটি সরলরেখাংশে অবস্থিত হবে। ওকে, এই বিন্দু তিনটি সমরেখ পাবা এবং বিন্দু তিনটি দিয়ে একটি সরলরেখাংশ গঠিত হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল s² বর্গমিটার, প্রতি মিটার টাকা হিসাবে জমিটির চারিদিকে ঘিরতে খরচ কত হবে? আচ্ছা, তাহলে দেখো এখানে জমিটির প্রথমে আমাদের কি করতে হবে? পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা দরকার।
তাই তো, মানে চারিদিকে ঘিরতে খরচ বলেছে, তা চারিদিকে ঘিরতে কতটা ঘিরবে, তা সেই বর্গাকার জমির পরিসীমাটা আমাদের দরকার। বর্গাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে। দেখো ক্ষেত্রফলকে যদি বর্গমূল করা হয় তাহলে কিন্তু বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এখানে বর্গাকার, আচ্ছা বর্গাকার, তাই তো, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, এই যে ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলেই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এস স্কোয়ার আছে, এখানে এক্স হয়ে যাবে, তবে আমরা এক্স মিটার পেয়ে গেলাম সেই বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার জমির পরিসীমা কত হবে, পরিসীমা দেখো আমরা জানি যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4x মিটার হয়ে যাবে পরিসীমা। তাহলে এখানে প্রতি মিটারে, মানে 1 মিটারে যদি S টাকা খরচ হয়, তাহলে যে 4x মিটার যে ঘিরবে এই যে ঘেরাটা, তাহলে এতটা ঘিরতে কত খরচ হবে, তাহলে খরচটা হবে এই যে পরিসীমা ইন্টু যেটা খরচ হয়েছিল প্রতি মিটারে, 1 মিটারে S টাকা, তাহলে এত মিটারে কত, তাহলে S দিয়ে গুণ হয়ে যাবে। দেখো এই টাকাটা, এত টাকা কিন্তু খরচ হবে। তাহলে এটা তোমরা গুণ করে এই যে 4x টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে 4x, এটা আমাদের এটা 4 আছে। ওকে, দেখো 4x টাকা, যেটা আমাদের এ নাম্বার অপশনটাই মিলছে। পরের প্রশ্ন চলে আসবো 7 নম্বর প্রশ্নে। ভাজ্যের সর্বোচ্চ ঘাত 5 এবং ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে। ভাজ্য, দেখো আমরা কি জানি, দেখো আমাদের এই যে ভাজক আছে না, ভাজকের সর্বোচ্চ ঘাত 3 আছে। একটা ভাজকের যদি উদাহরণ নিই, তাহলে ভাজকটাকে লিখবো আমরা, ধরো x³ প্লাস 2s² প্লাস 7x প্লাস 1, এই যে আমাদের একটা ভাজক, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত 3 আছে, দেখো এটা ভাজক। এবার ভাগ করব ভাজ্য, মানে ভাজক, ঠিক আছে, ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হয়, তাহলে ভাজ্যটা বড় হবে, যার ঘাতটা 5 বলেছে। তাহলে এখানে তোমরা এইভাবে নিয়ে নাও, x⁵ প্লাস 4x⁴ প্লাস 5x³ প্লাস 3s² প্লাস 2x প্লাস 3। এভাবে আমরা একটা যে কোনো এটা নিলাম, এটা নিজের মতো করে নিয়েছি, ঠিক আছে। মানে এমন একটা ভাজ্য নিব যার সর্বোচ্চ ঘাত 5 হবে। দেখো এভাবে আমরা একটা যে কোনো উদাহরণ নিয়ে নিতে পারবো। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। আর ভাজকের সর্বোচ্চ ঘাত 3 বলেছে, এটাও নিজের মতো নিতে পারবা। এবার এই যে ভাজকটা দিয়ে এই ভাজ্যকে যদি ভাগ করো না, তাহলে ভাগ করার পর দেখবা যে আমাদের এর সঙ্গে তো এ অবধি আমাদের চলে আসবে, এর সঙ্গে মিলবে, এর সঙ্গে মিলবে, এর সঙ্গে মিলবে, শেষে দেখবা এরা যে আমাদের নিচে নেমে আসবে 3s² প্লাস 2x প্লাস 3, মানে এই টাইপগুলো, এই যে যেটা আমাদের নিচে নেমে যাবে না, আর কিন্তু ভাগ করা যাবে না। দেখো পাওয়ারটা কিন্তু ছোট হয়ে গেছে, তার ভাগশেষ কিন্তু এটা রয়ে যাবে। মানে এ অবধি আমাদের ভাগ করা যাবে, এ অবধি ভাগ করা যাবে না, যেহেতু আমাদের পাওয়ারটা ছোট। যেহেতু আমরা জানি যে এই যে ভাজক হচ্ছে, এটা যদি আমাদের ভাগশেষটা ছোট হয়ে যায় তাহলে আমরা ভাগ করতে পারবো না, তাই এটা আমাদের ভাগশেষ দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের যেটা বলেছে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে, দেখো ভাগশেষের সর্বোচ্চ ঘাতটা কিন্তু 2 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা 2 দাঁড়াবে, ভাগশেষের সর্বোচ্চ ঘাত আমরা কিন্তু 2 পাবো। পরে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। আমাদের আছে a³ প্লাস b³ এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণঘন হবে। তো এর সঙ্গে যদি আমরা যোগ করে দিই 3ab ইন্টু a প্লাস বি, তাহলে কিন্তু আমাদের পূর্ণঘন হবে। এটা সমান সমান, মানে আমরা জানি a প্লাস বি তার হোল কিউব, এটাকে পূর্ণঘন বলা হয়। a প্লাস বি হোল কিউবের সূত্রই কিন্তু এটা, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, তাহলে কিন্তু এটা যোগ করতে হচ্ছে। কত যোগ করতে হবে, তোমরা অ্যান্সারটা লিখবা 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে, এটা আমাদের যোগ করতে হবে। পরে আমরা 2 প্রশ্নগুলোতে চলে আসবো। দেখো 2 1 নম্বরটা, আমাদের যে অঙ্কটা আছে a মাইনাস 2b প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস 2b তার হোল কিউব মাইনাস 3c ইন্টু a মাইনাস 2b প্লাস সি ইন্টু a মাইনাস 2b। দেখো এখানে যেটা আছে এটা সেটা আছে, এটা যেটা আছে সেটা আছে, মানে এটাকে a ধরবো,
এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তারপর 3ab তো আছে ইন্টু এ প্লাস বি। দেখো সূত্রটা আমাদের এখানেও কিন্তু একটা সূত্র জানতে হবে তোমাদের, এটাও আমাদের হচ্ছে ঘনফলের সূত্র, যেটা আমাদের কাজে হবে। দেখো সূত্রটা আমি তৈরি করে দিচ্ছি আগে তোমাদের, দেখো কীভাবে সূত্রটা হবে। এটা আমাদের এ ধরলাম, এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা আমি বি ধরে নিলাম বি কিউব। তারপর আমরা জানি মাইনাস 3 ইন্টু এ হচ্ছে আমাদের এটা, যেটা আমাদের প্রথমটা আছে এটা এ, টু বি হচ্ছে আমাদের এটা, মানে এ মাইনাস 2b, এটা হচ্ছে আমাদের বি। তারপর আমরা জানি ইন্টু, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এ তো হচ্ছে আমাদের এই যে এটা প্রথমটা এ মাইনাস বি হচ্ছে এটা, মানে এই যেটা বি, এ মাইনাস 2b। দেখো একদম সূত্র আকারটা তৈরি করলাম, হচ্ছে ঘনফলের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো তাহলে তোমরা লক্ষ্য করো এখানে এটাতে এটা আছে, এটা আছে, তাহলে আমরা কি এটাকে ঠিক লিখেছি, এই মানটাকে এটা পাবো? তোমরা দেখো এখানে 3 আছে, এটা আছে, এটাও আছে, তাহলে সিটা দেখো, এই যে এটাকে যে সরল করো না, এটা সরল করে তোমরা কিন্তু সি পাবা। দেখো এখানে এ কেটে যাবে, এই যে মাইনাস 2b এখানে প্লাস 2b পেয়ে যাবা, তার মাইনাস 2b প্লাস 2b কেটে যাবে, শুধু প্লাস সিটা পরে থেকে যাবে, এই যে আমাদের সি আছে। ওকে, তাহলে সিটা থাকবে এখানে, তাহলে এটাকে সরল করে তোমরা কিন্তু সি পাবা। তাহলে আমরা এটাকে কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের সূত্র। কার সূত্র? এই সূত্রটা হচ্ছে তোমাদের যেটা বলবো, এ মাইনাস বি, এই যে দেখো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, ঘনফলের সূত্র। তোমরা আগে ভালো করে এটা সাজিয়ে নিবা, এখানে কিন্তু বুদ্ধিটা রাখবা এই জায়গাটা, 3ab ইন্টু এ মাইনাস বি, মানে সূত্রটা কিন্তু তোমাদের জানা থাকা দরকার, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা যদি জানা থাকে তাহলে তোমরা সূত্রটা আকারটা তৈরি করে নিবা, বাস তৈরি করলে তোমরা এটা সলভ করে তোমরা এটা সি পাবা। সূত্র তৈরি হয়ে গেছে, এ মাইনাস বি হোল কিউব লিখে দিয়েছি, এবার সলভ করে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এর মানটা, এবার এর মানটা তো সি পাবো, তোমাদের বললাম। দেখো সিটা আমি দেখাচ্ছি কী করে সি পাবো, এটা মাইনাস এ, এটা প্লাস 2b কিউব। এখানে দেখো এ আর এ কাটছে, মাইনাস 2b প্লাস 2b কেটে গেল, তাহলে আমাদের এখানে সি রয়ে গেল। দেখো তাহলে আমরা পেয়ে যাচ্ছি সি কিউব, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরেরটা ভাগফল ও ভাগশেষ। দেখো এটা একটু বইয়ের আলাদা আছে, হুবহু বইয়ের সঙ্গে মিলে গেলে তো আমি ছেড়ে দিতাম, একটু আলাদা আছে বলে করে দিচ্ছি আমি অঙ্কটা। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, মানে এই যে ছোটো যেটা থাকবে পাওয়ার যেটা ছোটো সেটাকে ভাজক নিবা, আর পাওয়ার যেটা বড় থাকবে সেটাকে ভাজ্য নিয়ে নিবা। তাহলে আমি লিখবো আগে ভাজকটা 1 + 5x, আর এখানে আছে আমাদের কে আছে, আমাদের আছে এই যে 4 + 17x - 15s², এভাবে আছে তো। তাহলে দেখো এটাকে দিয়ে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে প্রথমে দেখো তো আমাদের 4 আনতে হবে, প্রথমটা মেলাবো, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 × 4 + 4 × 5 = 20x। প্রথমটা কাটাবো, তাহলে চিহ্ন বিয়োগ করবা, প্লাস আছে তো মাইনাস, প্লাস তাহলে মাইনাস, এটা কেটে যাবে। তারপর এটা বিয়োগ করো, এটা মাইনাস, এটা 3x পেয়ে যাবা, 20 বড় মাইনাস চিহ্ন, 20 থেকে 17 বিয়োগ, প্লাস মাইনাস তাহলে বিয়োগের কাজ, তাই না, যেরকম চিহ্ন আছে বিয়োগের কাজ করবা। এটা -15s², মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। এখন 3x, তা আমাদের গুণ করতে হবে 3x দিয়ে, তাই না। তারপর তো আমরা পাবো, এটা যেহেতু -3x দিয়ে গুণ করো তাহলে -3x, এটা প্লাস মাইনাসে মাইনাস, 5 × 3 = 15, দেখো 15s²। চিহ্ন চেঞ্জ করে নেবে, মাইনাস তাহলে প্লাস, মাইনাস তাহলে প্লাস, তাহলে এভাবে কেটে যাচ্ছে। তাহলে ভাগফল কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের যে ভাগ করতে বলেছিল, আমরা যদি লিখি অতএব ভাগফল, তবে আমাদের ভাগফল বেরিয়ে গেছে, ভাগফল পেলাম 4 - 3x, 4 - 3x, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নটা। দেখো এই যে পাশের চিত্র থেকে এই দুটো কোণের মান বের করতে বলেছে। দেখো চিত্রটা আমি আঁকার চেষ্টা করছি। এখানে আমাদের দেখো এই যে PQ আছে, তাহলে এইভাবে আর এইভাবে
ছেদ করেছে, এটা পি কিউ নাম দিলাম, পি কিউ, আর এদিকে আমরা নাম দেব আর এস। আচ্ছা, এটা আমাদের এখানে ও বিন্দু আছে, এটা ও বিন্দুতে ছেদ করেছে। আর এখান থেকে আমাদের দেখো এই যে এখানে ওটি আছে, এই যে ওটি, তাহলে এই কোণটা কিন্তু আবার 20 ডিগ্রি বলেছে, এদিককার কোণটা আবার বলেছে 60 ডিগ্রি। তাহলে আমাদের যে চেয়েছে কোণ কিউএস, কিউওএস, কিউওএস মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো এই কোণটা কী করে পাবা, এই যে আর এস একটি সরলরেখাংশ, তাহলে দুটো কোণের যোগফল তো 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি কোণটা বাদ দিয়ে দাও, তাই তো। সরল কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু আর এস একটা সরলরেখাংশ আর ও কিউটা দণ্ডায়মান, তাই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণটা বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাবো কিউওএস, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 120 ডিগ্রি। দেখো একটা অ্যান্সার হয়ে গেছে। এবার পিওটি মানে এই কোণটা বের করতে বলেছে। তো দেখো আমরা এই যে আর ও কিউ মানে আর ও কিউ এই কোণটা সমান সমান পাবো পিওএস, কোণ পিওএস সমান হবে, এরা যে বিপরীত কোণ, এই কোণটার সঙ্গে এদিকার কোণটা বিপরীত কোণ পেয়ে যাবা। তাই দুটোই কোণ হয়ে যাবে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা পিওএস যদি 60 ডিগ্রি হয়, তাহলে পিওএস থেকে আমরা এই যে আমাদের যেটা আমাদের দেওয়া আছে এখানে, এই কোণটা দেওয়া আছে মানে এসওটি, মানে এসওটি দেওয়া আছে, তাহলে আমরা এই যে পিওটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখো কোণ পিওটি বের করব, এই যে 60 ডিগ্রি থেকে এই যে কোণটা মানে এসওটি, এই কোণটা 20 ডিগ্রিটা বিয়োগ করে দেবো, তখন আমাদের এই কোণটা বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে আমাদের বিয়োগ করে 40 ডিগ্রি। তবে এই কোণটা আমরা 40 ডিগ্রি, আর এটা তো আমরা 60 ডিগ্রি বের করলাম। তাহলে এভাবে সহজে তোমরা কিন্তু কোণগুলোর মান বের করে নিতে পারবা। পরের প্রশ্নে আমরা চলে আসবো 2-এর 4 নম্বরটা। দেখো এই যে অঙ্কটা আছে একদম বইয়ের অঙ্ক আছে, দেখো তোমাদের দেখাচ্ছি 41 পেজে, 41 পেজে দেখো একদম যে অঙ্কটা দেওয়া আছে, এই যে 6-এর 2 নম্বরটা একই অঙ্ক, বহু একই অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে বইয়ের অঙ্ক আমি ছেড়ে দিচ্ছি, বই থেকে আছে, কারণ বইয়ের অঙ্ক তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে, পেয়ে যাবা আমার চ্যানেলে ভিজিট করবা, ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো পাবা। প্রচুর বইয়ের অঙ্ক দেওয়া হয়েছে, কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। তো বইয়ের অঙ্কের কোনো চিন্তা নাই, তোমরা কিন্তু পেয়ে যাবা, ওকে বইয়ের অঙ্কগুলো। চলো আমরা চলে আসবো 3-এর উৎপাদকে বিশ্লেষণ করি, এই অঙ্কগুলো আমরা দেখাবো। 1 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা, চলে এসো পেজ নাম্বার 64 পেজে। দেখো 64 পেজের যে অঙ্কটা আছে একদম 11 নম্বর অঙ্কটা, একদম একই অঙ্ক দিয়েছে, দেখো এই অঙ্কটাই তুলে দিয়েছে। তো বইয়ের অঙ্ক আমি ছেড়ে দিচ্ছি, যেটা বললাম বইয়ের অঙ্কগুলো কথা আমি বলে দিয়েছি, তাই অঙ্কগুলো বই থেকে পেয়ে যাবা, এগুলো তো সব বইয়েরই অঙ্ক আছে, ওকে। তো যাই হোক দেখো, তো বড় প্রশ্নগুলোর কথা আমি আবার বলছি, বড় প্রশ্নগুলো যেগুলো হুবহু বই থেকে আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি ছেড়ে দেবো। যদি বইয়ের বাইরের অঙ্ক থাকে তাহলে বইয়ের বাইরের অঙ্কগুলো কিন্তু করে দেবো, বড় প্রশ্নগুলো। আর বইয়ের অঙ্কগুলো কথা বললাম, বইয়ের অঙ্কগুলো চিন্তা নাই, তোমরা চলে যাবা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে যাবা, সেখানে গিয়ে দেখবা ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু এই বইয়ের অঙ্কগুলো তোমরা পাবা, ওকে। যারা দেখোনি তোমরা বইয়ের অঙ্কগুলো, ক্লাসের অঙ্কগুলো দেখো, টেক্সট বুকের অঙ্কগুলো দেওয়া হয়েছে, অনেক অঙ্ক দেওয়া হয়ে গেছে, উপপাদ্য দিয়েছি, সম্পাদ্য অঙ্ক দেওয়া হয়েছে, প্রচুর অঙ্ক দেওয়া হয়ে গেছে। আর যেটা বললাম কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি তোমাদের করিয়ে দেবো, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। দেখো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।